সো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার সামনে যে জেসিবিটা আছে, এই জেসিবিটাকে আমি আজকে পুরো ক্লিন করব আমি একাই, বিনা হেল্পার, কেউ ক্যামেরাম্যান থাকবে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা। এই কাপড়টাই আছে আমার কাছে, শুধু এই সিঙ্গেল একটা কাপড়। এই কাপড়টা আমি গাড়ির উপরে এই যে স্টিয়ারিং ওই জায়গাটাতে আমি লাগাই। তো ওই কাপড়টা দিয়ে আমি গাড়িটা এখন সাফ করবো, ভালো করে পরিষ্কার করে। দেখতে পাচ্ছ তো আমার পাশে অনেক ট্র্যাক্টরে মাটি কাটছে, মাটি লোড চলছে, ওই জন্য ট্র্যাক্টরের একটু আওয়াজ আসছে। তো আওয়াজটাকে অ্যাভয়েড করো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে গাড়িটা সাফ করি। আমি সাফ করতে শুরু করে দিলাম ওই একটাই কাপড় দিয়ে। ফাটাফাট করে আমি ক্যামেরাটা একটু স্পিড করেছি, কারণ অনেকগুলো ধুলো, অনেক মাটি, একটু টাইম লাগবে। তো ওই জন্য আমি একটু স্পিড করে দিচ্ছি, তোমরা অ্যাডজাস্ট করে নিবা। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে লাস্ট অবধি দেখে বলবা। লাস্ট অবধি দেখে তো দেখবা যে গাড়িটা কেমন হয়েছে সাফ, আমি একা কেমন সাফ করতে পেরেছি, কেমন করে করলাম। আমি সবসময় হেডলাইটগুলো আর এক্সটার্নাল বাড়িটাগুলো সব সাফ করে নিলাম। আর কারণ আমার কাছে কোনো হেল্পার নেই ক্যামেরা ধরার জন্য, তাই আমি একা একাই ক্যামেরা ধরছি। অনেক রিস্ক হয়ে যাচ্ছে, যদি পড়ে যায় ওখান থেকে তাহলে হয় হাত পা ভাঙবে, না আর অনেক কিছু। আমি মার্কেটগুলো সব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কাপড়টা তো অনেক ধুলো লেগেছে, আর এমনি তো রোজার দিন রোজা আছি আমি, শরীরটা ভালো নেই, আবার অনেক ধুলো মাটি, অনেক রোদ্র চলছে, অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য তাও নিজে একটা চ্যালেঞ্জ নিলাম যে আজকে গাড়িটা সাফ করে তোমাদেরকে দেখাই। কারণ কোনো কন্টেন্ট আমি পাচ্ছিলাম না। এখন অন্য জায়গায় গেলে হয়তো অন্য কোনো কন্টেন্ট পেতাম, কিন্তু এখানে আর কোনো কন্টেন্ট নাই, এটা একটা কন্টেন্ট। আর খুবই ইন্টারেস্টিং একটা কথা, আমি আমার এই অপারেটার লাইফস্টাইল, এটাতে আমি আবার জীবনের বা আমাদের অপারেটারের যে যে জিনিসগুলো ঘটে থাকে সব কিছু আমি এটাতে দেখিয়ে থাকি। তো তোমরা চাইলে এই সাবস্ক্রাইব করে দিবা। আর আমি এখানকার সব তেলগুলো পড়েছে, তেল ঢালার সময় ধুলোবালি অনেক, আর এমনিতে কোম্পানির কাজ করছি, কোম্পানির কাজে ধুলোবালি অনেক হয়। তোমরা তো জানো, যদি কোম্পানিতে কেউ কাজ করো, কেউ যদি অপারেটর থাকে, আর তোমরা যদি জেসিবি সম্বন্ধে যে কোনো কিছু জানতে চাও, তাহলে আমি কমেন্ট করে বলবা। আমি আমার আপ্রান্ত চেষ্টা করব যে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবা যে আমার এই জিনিসটা লাগবে, বা যদি হেল্পার কেউ থাকে ওরকম, যদি বলো যে আমি গাড়ি শিখবো, তাহলে আসতে পারো। আমাকে কমেন্ট করে বলবা, আমি নাম্বার দিয়ে দেবো, ওখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিবা। তো আমার প্রায় এক সাইডের কাজ কমপ্লিট হয়ে গেল, আর এক সাইডের আছে। এই ট্যাঙ্কিগুলোতে অনেক মাটি জমে আছে, এগুলো সাফ করাই অনেক মুশকিল হয়ে যাচ্ছে, কারণ কাপড়ও আমার কাছে বেশি না, আগে থেকে এগুলো কাপড় জমা আছে। আর তোমরা যদি কেউ অনলাইনে দেখে জেসিবি চালানো শিখতে চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেলে ভিজিট করতে পারো। এই চ্যানেলে আমার 3-4টা প্রায় ভিডিও দেওয়া আছে, শর্টও দেওয়া আছে, লংও দেওয়া আছে, যে কীভাবে জেসিবি চালাই। তোমরা কিন্তু এখান থেকে দেখে মোটামুটি করে শিখতে পারবা কিছু, কারণ আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো আমি আর কম বেশ গাড়ি ক্লিন করা হয়ে গেছে। বাম সাইডে এই সিলিন্ডারগুলো শুধু ধুলা লেগে আছে, এই সিলিন্ডারগুলো আমি মুছি। এই সিলিন্ডারগুলো মুছে আবার এই সাইডে নিচে আবার একটু তোমার গ্রিজগুলো দেখো কত বেশি হয়েছে গ্রিজগুলো। আমাদের মালিকগুলো বলে থাকে যে সবসময় বেশি করে ইউজ করো, বের করো, কিন্তু সাপ তো করতে হয় না, একটা হেল্পারও দেয় না, সাপ আমরাকে করতে হয়। ওই জন্য আমরা গ্রিজ একদম বের করি না, অল্প করে করি, যেন ওটা ভিতরেই থেকে যায়। তো এখান দিয়ে কিন্তু আমার ট্রান্সমিশন অয়েল পড়ছিল একটু অল্প অল্প করে, তো ওখানে ধুলাটা অনেক টাইট হয়ে গেছিলো নোংরাটা। তো ওই নোংরাটা মুছে ফেলে দিলাম। আর এইদিকে হাইড্রোলিক ট্যাঙ্কিটাও আমি মুছতে শুরু করে দিলাম। হাইড্রোলিক ট্যাঙ্কিটা গ্যাপ হওয়ার কারণে একটু মুছতে অসুবিধা হচ্ছে, ওই জন্য ভালো করে মুছা যাচ্ছে না। এখানে জল মারতে হবে, জল মারলে এগুলো সব মাটি ধুলো সব এগুলো চলে যাবে। তো আমি হালকা হালকা করে এগুলো মেরে দিচ্ছি। হাইড্রোলিক ট্যাঙ্কিটা কম বেশ আমার হয়ে গেল সাফ করা। আমি চলে আসলাম পিছনে, স্টপলেজারে একটু জমা হয়েছিল, ওই জায়গাটা আমি মুছে দিলাম। আমি ঢুকে গেলাম এবার ক্যাবিনে গিয়ে দেখি ক্যাবিনের অবস্থা খুবই খারাপ। ক্যাবিনে অনেক ধুলো মাটি জমে আছে, কারণ এগুলো পাথরের কাজ, বালির কাজ, ধুলো মাটি ঢুকবেই ক্যাবিনের ভিতরে। আমি বসে আছি কেমন করে এটা আমি জানি। এমনিতেও গাড়ির ফ্যানটা অনেক খারাপ, তাও আবার গরম, আবার এই ধুলো মাটি এগুলো সহ্য হয় না। আমি তাড়াতাড়ি করে ক্যাবিনগুলো ঝেড়ে নিলাম। ক্যাবিনের উপরে যেগুলো ঝাড়ার উপরে ঝেড়ে নিলাম, অল্প অল্প করে মাটির মতন খাড়া হয়ে লেগে আছে। ওগুলো সকালে জল মারার কারণে ওগুলো জল ঢুকে যায় অল্প অল্প করে, ওই জন্য ওগুলো জমাট ধরে নেয়। তো ওগুলো তো আবার জল মেরিয়ে আবার বের করতে হবে, একবার জল মারলে ওগুলো বেরিয়ে যাবে। তা আমি স্টেরিং হ্যান্ড ব্রেক, সামনেকার লোডারের লিভারটা, আমি সব কিছু আমি একদম ভালো করে সাফ করে নিচ্ছি, কারণ এগুলো উড়ন্ত ধুলা, এগুলো ধুলাতে একবার বাড়ি মারলে উড়ে চলে যাবে। আমি আমার মেশিনের ডিগ্রিটা খুলে আমি বের করে নিলাম ব্রাশটা, কারণ ফ্লোরটাও অনেক খারাপ হয়েছে, ফ্লোরটাকে সাফ করার জন্য। তা আমি তাড়াতাড়ি করে ফ্লোরটাও সাফ করতে শুরু করে দিলাম। আমার কাছে কোনো ক্যামেরা নেই, কিন্তু তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তাদের একটু অ্যাডজাস্ট করে নিবা, কারণ আমি একা একাই আমার জার্নি শুরু করেছি। আমার এই
ভিডিও বানানোর জার্নি অনেক দিনকার স্বপ্ন আমার এটা, কিন্তু আবার এখানে 1.5 মাস থেকে আমি এই চ্যানেলে কাজ করছি, 1-1.5 মাস থেকে খুব মন দিয়ে কাজ করছি। আশা করছি সামনে ক্যামেরাম্যানও হবে, সব কিছু হবে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার সব কিছু হয়ে যেতে পারে। তো আমার দেখছো কতগুলো ধুলা আমার ক্যাবিনের ভিতরে, তো আমি ক্যাবিনটাকে সাফ করে দিচ্ছি, কারণ এগুলো লোকালের কোম্পানির কাজ যে আমরা ক্যাবিনে কোনো ম্যাট বিছাতে পারবো না বা স্পেশাল কিছু করতে পারবো না, আমাদেরকে নিচে নামতে হয়, উপরে উঠতে হয়, ওই জন্য ধুলা বালি উঠতেই থাকে। আর সবগুলো জানলা লাগিয়ে আমরা কাজও করতে পারি না, কারণ এটা এসি না, নন এসি গাড়ি, ওই জন্য ধুলোটা একটু বেশি ঢুকে, জানলাগুলো খুলে রাখি ওই জন্য কাজগুলো। তো আমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ এসি গাড়িগুলোতে কী হয়, আমি ধুলাবালির কাজ করলে আমি সব দিকে চারদিকে 4টা জানালা লাগিয়ে দিলাম, আমি কোনো আমার ধুলাবালি আসার কোনো প্রশ্নই ওঠে না। তা আমার কম বেশ হয়ে গেল। আমি এখন এই কাপড়টাকে ধুয়ে যাব, কারণ এটাকে ধুতে হবে, কারণ আমার কাছে আর কোনো কাপড় নেই। আবার এমার্জেন্সিতে কোনো কাজ পড়ে তাহলে এই কাপড়টাকে আমাকে রাখতে হবে। তা আমার লাস্টের দিকে চোখ পড়ে আমি এয়ারক্যানের এটাকে আমি পরিষ্কার করে নিই। তো এটাকে আমি খুলে নিচ্ছি। এটা কিন্তু ডেলি একবার করে দিনে পরিষ্কার করতে হবে, এটা নিয়ম এটাই, কারণ এটা হাওয়া যায় ইঞ্জিনের ভিতরে। তো এই যে ধুলোগুলো দেখছো, এই ধুলোগুলো যদি চলে যায় তাহলে ইঞ্জিনের অনেক বড় একটা ক্ষতি হবে, মেনটেন্যান্সের ক্ষতি হবে। তো আমি নিয়ে চলে যাচ্ছি, এটাকে ধুয়ে নেবো, সাফও করতে পারো বা ধুয়ে নিতেও পারে, এটাতে কোনো অসুবিধা নেই। তো আমি ট্যাপে গিয়ে জল চালু করে দিলাম, চালু করে এটাকে ধুতে শুরু করে দিলাম। এটাতে খুব একটা ধুলো নেই, কারণ 2 দিন আগে আমি এটাকে সাফ করেছি। কিন্তু তোমরা যদি পারো তাহলে ডেলি এটাকে সাফ করবা, আর ডেলি যদি না পারো তাহলে একদিন পর পর অবশ্যই করবা। তো আমার চকচকে করে আমি সাফ করে আবার লাগিয়ে দিচ্ছি এখানে। এটা লাগানোর আবার একটা টেকনিক আছে, কারণ প্রথমে তো হাত দিয়ে ঘোরাতে হবে, তারপরে গোটা বাড়িটাকে ঘোরাতে হবে, তাহলে এটা টাইট হবে ভালো হয়ে। আমার কম বেশ লাগানো হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।